রাজধানীর গুলশান এভিনিউয়ে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এর সার্বিক কার্যক্রমের বিস্তারিত জানানো হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেটা আমরা ভিজিট করেছি আপনার 2024 সনের 25শে সেপ্টেম্বর, আর তো পরশু। হ্যাঁ, আর ডিবি এবং আপনার যেটা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যেটা তার যে ইউনিট যেটা আছে তার যে আপনার ইন্টারোগেশন সেলস যেটা মিন্টি রোডে আছে ওইগুলো আমরা পরশু করেছি, পরশু ভিজিট করেছি 1 তারিখ 1 অক্টোবর। ডিজিএফআইটা হলো আয়নাগড়টা হলো যেটা অ্যাকচুয়ালি এটা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওইটা করেছি আমরা 25শে সেপ্টেম্বর 2024, আর এটা হলো আপনার 1 অক্টোবর 2024। ডিবির জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং সিটিটিসির জয়েন্ট ইন্টারোগেশন সেল ইন্টারোগেশন সেল ইন্টারোগেশন সেলস। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30শে সেপ্টেম্বর 2024। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10th অক্টোবর 2024 করা হয়েছে, করে দিয়েছি আমরা এটা। So victims or the affected families are supposed to file complaints with this commission by the deadline, I mean by 10th October 2024. By this time, we have already examined and recorded the statements of Brigadier General retired Azmi, Lieutenant Colonel Haseen, then Ambassador Maruf Jaman, Hummam Kader, Barrister Sarwar Hussain, he is a former army officer, and others. Amra e porjonto around 75 people have given their statements to this commission physically. অনেকে লিখিতভাবে পাঠিয়েছেন, অনেকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। এবং আপনারা বুঝতেছেন যে এটা ভেরি আপহিল জব, সময় সাপেক্ষ, যেহেতু টার্মস অফ রেফারেন্সটা আমি আগেই বলছি ভেরি কম্প্রিহেন্সিভ, ভেরি ওয়াইড রেঞ্জিং অ্যান্ড ভেরি ডাইভার্সিফাইড। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন। ওয়ান বাই ওয়ান আগে বলতে চাচ্ছেন, আগে উনি 1 by 1